তুলোর মতো পাতলা ফুলকো ফুলকো নান রুটি খেতে দারুণ মজা। এই রেসিপি আজকে শেয়ার করব। আশা করছি এই রেসিপির প্রত্যেকটা রুটি ফুলে একেবারে তুলতুলে হবে। আর দেখুন, দেখে হয়তো বুঝতে পেরেছেন বাজারের তৈরি নান রুটিকেও হার মানিয়ে দিবে বাসায় তৈরি এই মজার নান রুটি। খুবই মজার এই নান রুটি আপনারা যে কোনো মাংসের সাথে খেয়ে মজা পাবেন। আসুন চলে যাই মেন রেসিপিতে। তার আগে দেখুন এর ভেতরের পুরোটা অংশ ফুলে একদম দুই পাট হয়ে গিয়েছে। আজকে নান রুটি তৈরির জন্য আমি এখানে 3 কাপ পরিমাপ নিয়েছি আটা। চিনি দিয়ে দিলাম 3 চামচ আর ইস্ট দিচ্ছি 2 চামচ। স্বাদমতো লবণ অ্যাড করছি। আপনারা চাইলে কিন্তু আটার পরিবর্তে ময়দা দিয়েও এই নানটা তৈরি করতে পারেন। গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এবার সব শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি গরম পানি। এখন এটাকে হাত দিয়ে মেখে নিতে হবে। সফট একটা ডো তৈরি করে নিতে হবে। এখন তো আটাটা হাতে লেগে যাচ্ছে, এতে ভয় পাবার কিছু নেই। দেখবেন যে ডোটা মাখাতে মাখাতে হাত থেকে আটা এমনিতেই পরিষ্কার হয়ে যাচ্ছে। তখন বুঝতে হবে যে আপনার ডোটা ভালো মতো মাখানো হয়ে গিয়েছে। এবার আমি কিছু তেল দিয়ে আবারও কিছুক্ষণ এটাকে মথে নিব। এরপর রেস্টে রেখে দিব 2 ঘন্টা। দুই ঘন্টা পর এখন এটা অনেকটাই ফুলে গিয়েছে। এখন আমি ডোটাকে আবারও একটু মথে নিচ্ছি। কিছু শুকনো আটা ছিটিয়ে দিচ্ছি আর যে কয়টা রুটি বানাবো সে কয়টা ভাগ করে নিচ্ছি। এবার আমি প্রতিটা লেচি গোল গোল শেপ দিয়ে নিচ্ছি। এখন একটা ডো নিয়ে কিছু শুকনো আটা ছিটিয়ে আমি রুটি বেলে নেব। আলতো করে বেলে নিতে হবে আর যতটা সম্ভব পাতলা করে বেলে নিলেই ভালো, কারণ নান রুটি পাতলা খেতেই বেশ মজার হয়। দেখুন আমি কিভাবে রুটি বেলে নিয়েছি। বেশি পাতলা না, আবার খুব বেশি ভারীও না। এবার এগুলোকে ভেজে নেওয়ার পালা। তাই চুলায় প্যান বসিয়ে আমি একটা নান দিয়ে দিলাম। তারপর চুলার আঁচ মিডিয়ামে রেখে এপাশ ওপাশ করে ভেজে নিব। দেখুন কতটা বলের মতো ফুলে উঠেছে। তো দর্শক, তৈরি হয়ে গেল মজাদার ফুলকো ফুলকো নান রুটি। এটাকে আপনারা চাপ, গ্রিল যে কোনো মাংসের সাথে সার্ভ করে খেতে পারেন। বাসায় একবার হলেও কিন্তু ট্রাই করে দেখবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক শেয়ার করতে একদমই ভুলবেন না। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।